5 টাকার সুজি দিয়ে কতগুলো রসগোল্লা তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে 5 টাকার সুজি দিয়ে রসগোল্লা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। একবার শুধু দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুডি সম্পা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে 5 টাকার সুজি দিয়ে অনেকগুলো রসগোল্লা বানিয়ে দেখাবো আপনাদের। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। 5 টাকার সুজি বললাম কেননা এই প্যাকেটের দাম 10 টাকা, কিন্তু এর হাফ সুজি দিয়ে আমি আজকে রসগোল্লাটা বানাবো, তাহলে 5 টাকা দাম হলো। তাহলে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, সব সময় তো আর কাছে পিঠে মিষ্টির দোকান থাকে না। কখনো যদি বাড়িতে মিষ্টি খাওয়ার ইচ্ছা করে তাহলে এইভাবে 5 টাকার সুজি দিয়ে বাড়িতেই রসগোল্লা বানিয়ে খান। রসগোল্লা বানানোর জন্য এখন উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি, সুজিটা ভেজে নেব। 1 প্যাকেটের হাফ সুজি এখানে ঢেলে নিয়েছি। এই সুজিটা এখন সুন্দর করে ভেজে নেব। সুজিটা ভাজার সময় কিন্তু হালকা আঁচে ভাজতে হবে সুজিটা। সুজিটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দুধ দিয়ে দেব। আপনারা চাইলে জল দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন ডোটা। দুধ দিলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগবে। এখানে হাফ বাটি সুজি দিয়েছি, এখন আমি 1 বাটি দুধ দিয়ে দেব। এই সময় উনুনের আঁচটা কিন্তু খুব অল্প করে রাখতে হবে, না হলে কিন্তু সুজিটা ডেলা পাকিয়ে যাবে। এখন দুধটা শুকিয়ে নেব আর সুজিটাকে একটা ডো বানিয়ে নেব। এই সুজির ডোটা যত সুন্দর হবে মিষ্টিগুলো কিন্তু তত খেতে ভালো লাগবে। দেখুন সুজিটার মধ্যে একটুকু দানা নেই। সুজিটা ভেজে দুধটা ঢালার সময় একটু আঁচটা কম করে রাখতে হবে, তাহলে কিন্তু এই রকম ডোটা হবে, একটুকু দানা হবে না। বন্ধুরা, 5 টাকার সুজি দিয়ে এত সুন্দর রসগোল্লা বাড়িতেই বানানো যায়। আপনারা যদি না বানিয়ে খান একবার বাড়িতে, তাহলে বুঝতেই পারবেন না যে রসগোল্লাগুলো খেতে কত সুন্দর। রসগোল্লার জন্য এই ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, বেশি শক্ত করলে রসগোল্লাগুলোর মধ্যে রস যাবে না। আমরা তো মিষ্টি অনেক কিছুরই বানিয়ে খেয়েছি, একবার এইভাবে সুজির রসগোল্লা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, অবশ্যই খুব ভালো লাগবে। ডোয়ের মতো হয়ে গেছে সুজিটা, এখন নামিয়ে নেব। এই যে দেখুন এইভাবে এখন ডোটা নামিয়ে নিতে হবে। ডোটা ঠান্ডা হয়ে গেছে, এখন মেখে নিয়ে নেব। খুব ঠান্ডা করলেও হবে না, একটু কিন্তু গরম গরম থাকতে হবে। এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। এখন ভালোভাবে ডোটা মেখে নেব। এই ঘিটা দিলে হাতে আর জড়াবে না, আর মিষ্টিগুলো খেতেও কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। এই ডোটার মধ্যে 1 চিমটি একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে। আর একটু ঘি দিয়ে দেব। যখন দেখবেন হাতে আর লাগছে না তখন বোঝা যাবে যে ডোটা হয়ে গেছে, মিষ্টির জন্য পারফেক্ট। এই যে দেখুন আর হাতে লাগছে না, এখন বোঝা যাচ্ছে যে মিষ্টির জন্য পারফেক্ট ডোটা হয়ে গেছে। এর মধ্যে কোনো কিন্তু ময়দা আটা কিছু ব্যবহার করিনি। দেখুন কত সুন্দর ডোটা হয়েছে। এখন ডোটা থেকে অল্প অল্প করে লেচি কেটে রসগোল্লাগুলো বানিয়ে নেব। তার জন্য একটু হাতে ঘি লাগিয়ে নেব। এইভাবে
এইভাবে লেচি কেটে হাতে পাক দিলেই কিন্তু রসগোল্লাগুলো হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, কত সুন্দর মসৃণ একটা রসগোল্লা, কোনো কিন্তু ফেটে টেটেও যায়নি, কিছু হয়নি। এইভাবে সব রসগোল্লাগুলো এখন বানিয়ে নেব। এই রসগোল্লাগুলো বানাতে কিন্তু বেশি টাইম লাগে না, খুব সহজে আর অল্প কিছু সময়েই কিন্তু সুন্দর বাড়িতেই রসগোল্লা বানানো যায়। দেখুন বন্ধুরা, 5 টাকার সুজি দিয়ে কতগুলো রসগোল্লা তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে 5 টাকার সুজি দিয়ে রসগোল্লা বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। একবার শুধু দেখুন কত সুন্দর লাগছে মিষ্টিগুলো। এখনো তো এগুলো মিষ্টি আছে, এগুলোর মধ্যে এখনো রস যায়নি আর রসগোল্লাও হয়নি। এখন রস দিয়ে রসগোল্লা বানিয়ে নেব। এখন শিরাটা বানিয়ে নেব রসগোল্লার জন্য। এখানে হাফ বাটি চিনি নিয়েছি, এখন কড়াইয়ে দিয়ে দেবো। এখানে হাফ বাটি চিনি নিয়েছি, এখন 1 বাটি জল দিয়ে দেব। এই চিনি শিরাটা বেশি ঘন করব না, একটু চিনিটা গলে গেলে চটচটে ভাব এলেই কিন্তু চিনি শিরাটা হয়ে যাবে। এখন এর মধ্যে 4-5টা এলাচ ফাটিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যদি রসগোল্লাগুলো বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু এগুলো যখন দুধ দেবেন তখন দুধের সাথে একটু চিনি মিশিয়ে দেবেন। আমি মিষ্টিটা অতটা পছন্দ করি না, তার জন্য তখন কিন্তু চিনি দিইনি। চিনির শিরাটা হয়ে গেছে, হাতে একটা চটচটে ভাব এসেছে। এখন মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার সময় কিন্তু খুব বেশি উনুনে জাল দিলে হবে না, একটু হালকা আছে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, না হলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায়। এখন মিষ্টিগুলো 5-6 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, রসগোল্লাগুলো কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, এইভাবে 2 হাতে ধরে কড়াইটা একটু ঝাঁকিয়ে নিতে হবে। হালকা আছে 5 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, 5-6 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা তুলে নেব। দেখুন কত সুন্দর মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে, আর একটাও কিন্তু ভেঙে যায়নি। বন্ধুরা দেখেন, 5 টাকার সুজি দিয়ে কতগুলো মিষ্টি রসগোল্লা কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন, আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন, কিন্তু খুব ভালো লাগে কিন্তু খেতে। আর কখনো যদি বাড়িতে অতিথি আসে, এইভাবে 10 মিনিটে কিন্তু গরম গরম রসগোল্লা বানিয়ে দিতে পারবেন। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।